আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে খুবই মজার একটা কাবাব তৈরি করে দেখাবো। সেটা হলো চিকেন চাপলি কাবাব। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে ঝটপট এই মজাদার কাবাবটা তৈরি করে নিতে পারেন। প্রতিদিন ভাজা পোড়া না খেয়ে সামান্য একটু মাংস দিয়ে লোভনীয় এই চিকেন চাপলি কাবাবটা তৈরি করতে পারেন। চলে যাচ্ছি রেসিপির মূল পর্বে। আমি এখানে নিয়েছি হলো মুরগির মাংসের কিমা। আপনারা যে কোনো মাংসের কিমা দিয়ে করতে পারেন। আমি ব্লেন্ড করে নিয়েছি একদম মিহি করে। এখানে ধনিয়া পাতা, কাঁচামরিচ, একদম মিহি পেঁয়াজ হাফ কাপ একদম মিহি করে নিয়েছি। এতে করে কিন্তু ভালো হয়, কাবাবটার সাথে মিশে যায়। এখন আমি প্রত্যেকটা জিনিস ভালো করে এখানে কিমাটার সাথে চিকেন কিমাটার সাথে মিক্স করে নিয়েছি। কারণ অন্যান্য মশলা দেওয়ার আগে প্রথমে পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা দিয়ে এভাবে করে নিতে পারেন। ভালো করে যখন নেবেন এটা অনেক সফট হয়। এখন আমি দিয়েছি অন্যান্য মশলা। এখানে দিয়ে দিচ্ছি হলো চিলি ফ্লেক্স 1.5 চামচ। এখানে চিলি ফ্লেক্স 1.5 চামচ, ঝালটা আসলে যার যার পছন্দ অনুযায়ী। এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ ধনিয়ার গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া, 1 চামচ মিক্স মশলাও দিয়েছিলাম, এটা আসলে কেটে গিয়েছে। হাফ চামচ এখানে গোলমরিচের গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ, 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, 3টি ছোটো টাইপের টমেটো দিয়েছি। আপনারা এখানে ক্যাপসিকামও দিতে পারেন। তো আমার ক্যাপসিকাম ছিল না, সেজন্য টমেটো দিয়েছি। টমেটোও দেওয়া যায়। এখন ভালো করে প্রত্যেকটা জিনিস আমি মেখে নিচ্ছি। এই কাবাবটা বানাতে একেবারেই সহজ, এটা কোনো রকম ঝামেলা পোহাতে হয় না। এখন আমি এটার উপরে একটু র্যাপিং করে রেখে দিচ্ছি আধা ঘন্টার জন্য। এতে করে এটার টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায়। এখন আধা ঘন্টা পরে চলে এসেছি আপনাদেরকে কাবাবগুলো বানিয়ে দেখানোর জন্য। এই কাবাবগুলো কোনো রকমের ডিজাইন দরকার নেই, জাস্ট এটা অ্যাব্রো থ্যাব্রো হয়। এটাকে সুন্দর করে এভাবে করে চাপড়ে নিয়ে একটু বড় বড় করে বানাতে হবে। এই যে এভাবে করে একটু চাপটা করে নেবেন, বেশি পাতলাও না বেশি মোটাও না। তারপর এখানে টমেটো স্লাইস, যদি টমেটো থাকে দিবেন, না স্কিপ করবেন, কোনো সমস্যা নেই। তবে টমেটোটা চাপলি কাবাবের উপর দেয়, দেখতেও ভালো লাগে। তো আমার সবগুলো চাপলি কাবাব বানানো হয়ে গিয়েছে। এই যে দেখুন, আপনার চাইলে হালকা ফ্রাই করে ডিপ ফ্রিজে প্রায় 2 থেকে 3 সপ্তাহ যে কোনো এয়ারটাইট কন্টেনার বক্সে রেখে দিতে পারেন। মেহমান আসলে ঝটপট তাওয়ায় ভেজে দিতে পারেন। ফ্রাইং প্যানে আগে থেকে তেলটা একটু দিয়েছি, তবে ডুবো তেলে না, এটা অল্প তেলে শ্যালো ফ্রাই করতে হবে। এক এক করে আমি সবগুলো চাপলি কাবাব দিয়ে দিচ্ছি। লোভনীয় এই কাবাবটা এত মজা খেতে, আপনারা একবার হলো ট্রাই করে খেয়ে দেখবেন। এটা রুটি, পরোটা, নান রুটি, লুচি, প্লেন ভাত, পোলাও, বিরিয়ানির সাথেও খেতে পারেন। খেতে কিন্তু দুর্দান্ত। আমি এখন চলে এসেছি এগুলোকে উল্টিয়ে নেওয়ার জন্য। আমি এক এক করে চাপলি কাবাবগুলো উল্টিয়ে দিচ্ছি। খুব কেয়ারফুলিভাবে উল্টিয়ে দেবেন। তো এইভাবে করে উল্টিয়ে দিচ্ছি কাবাবগুলো আসলে এত লোভনীয়, ফ্লেভারটা কিন্তু চমৎকার বের হচ্ছে। সবগুলো কাবাব উল্টিয়ে দিয়েছি আমি। এই যে দেখুন, এবার এই যে এরকম হালকা ফ্রাই করে আপনারা উঠিয়ে রেখে দিতে পারেন। মেহমান আসলে যে কোনো এয়ারটাইট করে ডিপ ফ্রিজে রেখে দেবেন। অনেক দিন পর্যন্ত, 2-3 মাস পর্যন্ত থাকবে, কোনো সমস্যা নেই। আবারও চলে এসেছি এগুলো উল্টিয়ে নেওয়ার জন্য। এই যে দেখুন, টমেটোটা আমি একটু মোটা করে দিয়েছি, বেশি পাতলা দিইনি। টমেটোটাকে একটু মোটা করে দিলে, যেহেতু এটা একটার সময় একদম সিদ্ধ হয়ে পাতলা হয়ে যায়। এই যে দেখুন, এরকম পোড়া পোড়া করে আমার কিন্তু চিকেন চাপলা কাবাবগুলো হয়ে গিয়েছে। এই যে আমি সব উঠিয়ে নিয়েছি। এখন একটা সার্ভিং প্লেটে টমেটো এবং পেঁয়াজ দিয়ে ডেকোরেশন করে সার্ভ করছি। ডেকোরেশনটা যার যার চয়েসের উপর নির্ভর করে আমি কাবাবগুলো সব সার্ভ করে নিয়েছি। অবশ্যই কিন্তু এই রমজানে একবার হলো ট্রাই করে খেয়ে দেখবেন। প্রতিদিন তো মুরগির মাংস খেয়ে থাকেন বা অন্যান্য মাংস, সেখান থেকে কয়েক পিস মাংস নিয়ে এই কাবাবটা বানিয়ে খেতে পারেন। এখানে কিছু পেঁয়াজ তেলে ভেজে দিয়েছিলাম, খেতে কিন্তু অসাধারণ। আশা করি সবারই ভালো লাগবে আজকের এই চিকেন চাপলি কাবাবটি। আপনারাও একবার হলেও ট্রাই করে খেয়ে দেখবেন। লোভনীয় চিকেন চাপলি কাবাবটি বেশি একটা ঝামেলা লাগে না, ঝটপট বানানো। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফিজ।